উঠছে আর অর্ধেকটা রয়েছে। আর তো টানতালে না কি নামে এই দেখেন এই জাল নিয়ে যাবে না রাইখে যাবা? আরো মাছ উঠবো। আচ্ছা তো চলো আমরা ঢুকছি। আর একটা লাড়ি এরকম ফেসলাম, এটা কমবা গেছে। বৃষ্টি দিয়ে বৃষ্টি গেছে। মাথা মাথা দেখো জ্বর ধরে মাথাটা খেলো, মাথাটা খেলো, মাথা ইর কেন না, এই বৃষ্টিতে হঠাৎ জ্বর ধরে মুশকিল হবে। ভালো মাছ পাইছে, খুব বেরিয়েছে। আল্লাহ আস্তে আস্তে না ভাঙিয়ে দাও, পানির কত স্রোত দেখাই দিতে সে নাই। যাই থাকেন তো আপনারা। হ্যাঁ দেখেন বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি নামতেছে। আমি এখানে ভিজে যাইতেছি, আমি ছাতায় মানতেছে না, আমি ছাতা নিয়ে আসছি, ছাতায় মানতেছে না আমার। হ্যাঁ আমার দেখা যাচ্ছে যে আমি নিজে ভিজে যাইতে আসছি শুধু আপনাদের এই ব্লগ করে দেখানোর জন্য। গ্রাম বাংলার কি প্রতিছবি দেখেন, হাওর বাওর বিল যে যারা বলি, এটা সে লোক মান্দা বলে, মান্দা বিলের মান্দা বলে। এই সমস্ত নিচা জায়গা, এখানে ফসল ফলে এক ফসল, আর তলাই থাকে বেশিরভাগ সময়। আমরা সেখানে আসছি। এই দেখাচ্ছেন কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ ওই দূর দূরান্তে চলে যায়। অনেক দুর্গম এলাকা। এরকম জায়গা হয়তো কেউ ব্লক করতে আসেনি, আমি এক জায়গায় ব্লক করতে আসছি। আপনারা দেখবেন মাছ বৃষ্টির জন্য ঘাপটি মেরে বসে থাকে এক জায়গায়। এই বৃষ্টির মধ্যে মাছ কি হয় না, বাইরে হয় না। আবার তো গ্রাম দেখাই আপনাদের। দেখেন এখন তো চওয়া হইতেছে আস্তে আস্তে। এই ভোরের বেলায় আসছি আমি, এখন তো চওয়া হইতে আছে। আমার ক্যামেরাও বৃষ্টিতে জানি ঘোলা হয়ে আসতেছে, বুঝলেন। তারপর আপনাকে দেখাইতেছে এই যেভাবেই সার্থক হবে। কত কটা অল্প উঠছে আর অর্ধেকটা রয়েছে। আর তো টানতালে না? হ্যাঁ বন্ধু অল্প মাছ উঠছে, তারপরে এটা আমাদের ঐতিহ্য, এটা শান্তি। আর অর্ধেকটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এনে এনে এখন কেটে নিয়ে যাবা না রাইখা যাবা? মাছ নিলাম আমার হাতে। দেখেন আমি এই প্রত্যন্ত ঢাকা থেকে আসছি এদের সাথে এইভাবে একটু মেশার জন্য, দেখার জন্য। এটা কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টি আর বৃষ্টি। হ্যাঁ দেখেন কি পরীক্ষা। হ্যাঁ ছাতি বাজিয়ে ভাসি গেল, ছাতি ছাতি ভাসিয়ে গেল, ছাতি ভাসিয়ে গেল, ছাতি উঠাও, বাতাসে নিয়ে গেল ছাতি। এনে জাল কি করবা, নিয়ে যাবা না রাইখা যাবা? এই জাল নিয়ে যাবে না রাইখে যাবা? আরো মাছ উঠবো। আচ্ছা তো চলো আমরা, কি তার রয়েছে এটা দেখতে হবে, এটা দেখে আরও মাছ রয়েছে কিছু। এই মাছটা উঠেই তারপরে আমরা এখান থেকে চলে যাব। আবার দুপুরে এসে দেখবো। এটা রাত এই বৃষ্টির ভাব দেখে, তো আগের দিন একটু বৃষ্টি নামছিল, অল্প পানি হয়েছিল, আজকে তো একবারে তলাই কাপা হবে। কমতে হলো 50 ফুট লম্বা। মাছ এক সাইড করতেছে এখন। পুরো মাছ এটা অনেক কিছু গ্রামে ধরতে পারে, নিজের ধরার মধ্যে মাছ ধরার মধ্যে শান্তি আছে। দেখেন আমরা আবার জাল পাত এখান থেকে, আবার আমরা পরে এসে মাছ দেব। এই ভাতিজা আবার আজকে চেক দেব। ও ইয়ং মানুষ, ইয়ং খোলা পান, 17-18 বছর বয়স। লাইটা কই রে, লাঠি ভাইসে গেল নি। দেখেন পানির অনেক স্রোত আছে,
অনেক স্রোত, অনেক আছে। এটা খাল বিল নদী নালার দেশ বাংলাদেশ, আমাদের প্রিয় বাংলাদেশ ঐতিহ্য। দেখেন ভিডিও করে, এটা কিন্তু অনেক অনেক বড়, হয়তো মোবাইলের ক্যামেরা দেখা যেতেছে না, ভালো ক্যামেরা না হয়তো দেখা যেতেছে না, কিন্তু এটা অনেক বড় বিল। মাঝখানে পিটা কাটা গাছপালা দেখা যাইতেছে। উঠ গেছে আমাকে জালে, দেখেন মাছ। আরে শালা ব্যাং ঢুকছে। আর একটা লাড়ি এরকম থইছিলাম, এটা কমবা গেছে গা। বৃষ্টি গেছে। মাথা দেখো হ্যাঁ? জ্বর ধরে, মাথাটা খেলো, মাথা ইর কেন না, এই বৃষ্টিতে হঠাৎ জ্বর ধরে মুশকিল হবে। এই জাল আবার কেউ নিয়ে যাবেন এখান থেকে, এমন কোনো আসেনি, হ্যাঁ। নেবে না কেউ না। রাতে জালে যে গাছ হল না, হ্যাঁ, এমনি আছে সারা রাত। ব্যাংক বাইরে রেখে দাও। ব্যাং আনে বাইরে হ্যাঁ, ব্যাং বাইরেছে, ব্যাং ঢুকে গেছিল, ব্যাঙে মাছ খেলে, ছোট ছোট মাছগুলো না। এটা এই মাছটা, হ্যাঁ ঢুকতে বাইরেছে, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ বাইরেছে। হ্যাঁ আর কি মাছটা একটু দেখ, ভালো মাছ পাইছে, খুব এনে খেলাই দাও আবার। মাইন্দা ভালো লাগে। হ্যাঁ বান্ধ, ছিল কিন্তু মেশিনগুলো এখন দেখ, বাচ্চা এখানে জাল সেট করতে আছে, লাইন মতো পেতে রাখতে আছে, যাতে জায়গা না থাকে, উঁচু না থাকে, ভাব মতো থাকে, যাতে মাছ ওই যে এক লোক ওরও মোরা জাল ঠালা আছে। অর্থাৎ ভোরের আলো কেবল ফুটছে তো, সবাই বেশিরভাগ লোকে নিজেরা মাছ ধরে। আবার খুব এই 2 দিন যে বৃষ্টি দেখলাম এলাকায়, এরকম বৃষ্টি আমার লাইফে মানে 20 বছর দেখি নাই, এত বৃষ্টি। এটা তোমার এই জালটারে কি জাল কয়? হ্যাঁ, তোমার এই জালটারে কি জাল কয়? টাইনা বাইর। ও ছাতি পড়ে গিয়া বাইরে যেন কোথায় ছাতি ডুববে রয়েছে। আল্লাহ, আস্তে আস্তে না ভাঙিয়ে দাও ছাতি, ছাতি ভাই সর ময়লা কি ফালাই দিই? একবার ফেলাবো ময়লা, আমরা মাছের ভিতরে ময়লা ফেলাই দিই যাতে। বাড়ি দিই নেই কে, বাড়ি না। হ্যাঁ ঠিক আছে, চলে যাই, চলো তাহলে। হ্যাঁ চলো, আমরা ভিড়ে খারাপখানে চলে যেতে পাশ দিয়ে কালবার, এই রাস্তা হওয়ার কথা ছিল একদিন আসছে। অনেক বৃষ্টি, অনেক ঠাডা গইর। বন্ধুরা এরকম উপলক্ষে দেখেছেন কমেন্টে জানাইয়েন। আমি পুরো ভিজে গেছি, নিচে নিলাম ক্যামেরা। এটা পুষ্কুনি ফিশারি, এটা তার মানে পুষ্কুনির তার মুড়া তারা পুকুরের গাছ লাগাইছে, এটা ফিশারি ভিতরে। হ্যাঁ এটা দেখাইতে পারি, ওই নেট দিয়ে লাগান গিয়ে ফিশারি। এটা ঝোপঝাড় আছে অনেক এখান দিয়ে, আগে যাইতে হাঁটে, ওরাতে আমি হেঁটে পারতেছি না। তো এলাকার লোক তো হাঁটতে পারে বেশি কাঁচা রাস্তায়, কেদা মাটিতে। আমি হাঁটতেছি, আমার স্যান্ডেল হাঁটকে যেতেছে। রাস্তার অবস্থা জোর দোকানের সময় এখানে আসতে ভয় করে। আমরা যারা শহরে থাকি এলাকা আসতাম, হঠাৎ থেকে ভয় করবে। তারপর আমি এক সময় ছোটোবেলা গ্রামে রয়েছি, এই জন্য আমি বুঝতেছি যে না, এটা হাঁটা যাবে। আরও আমার সাথে আছে যে, এই জন্য সাহস পাইছি। বন্ধুরা, আর আপনাদের এই মাঠটা আনকমন জিনিস আমি দেখাবো, এই জন্য আসলাম। এই যে ফিশারিতে যাওয়ার জন্য একটা হ্যাকো, কেউ চার বলে করতে, এটা ঘর বানাই রাখছে, কিন্তু ঘরে তেমন কাজবাজ শেষ করে নাই। হ্যাঁ, ফাঁকা জায়গা এরকম, পানির কত স্রোত।
আমি দেখাই দিচ্ছি পানি কত স্রোতে দিকে আসতেছে। হ্যাঁ, এটা কোথায় চলে গেছে, অনেক দূর চলে গেছে। আমি কেটে কেটে দেখলে শান্তি পেতে না, ব্লকটা বড় হয়ে যাইতেছে, কিন্তু কেটে দেখাই মজা দিচ্ছে না। আর আমি হেঁটে তাড়াতাড়ি আগাইতে পারতেছি না, আমার কথা জড়াই দিতেছে, আমি শীত শীত লাগতেছে। ওই যে আর একজন জাল নিয়ে দেখলাম, খবরদার আমার নৌকা মাছ পড়ছে। আরে আপনার মাছ দিতে মনে আসে নাই, এই বৃষ্টিতে মাছ নড়ে না মনে আমরা যাই থাকেন তো আপনারা। এই যে ইটের সোলিং আছে রাস্তায়, ঠিক আছে বন্ধুরা, আবার আপনার অন্য জায়গায় দেখাবে অন্য কোনো ব্লকে। এরকম এরকম আমি নিত্য নতুন চ্যালেঞ্জ নিত্য নতুন জিনিস দেখাইতে পারি, আনকমন জিনিস আপনারা দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। কি ভাই মাছ পাইছেন? পাইছেন মাছ নড়তেছে না, এই যে সাদা বিষয় দিলাম আমার ঘাপটি মেরে বই দিচ্ছে কোথাও। হ্যাঁ 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 হ্যাঁ, পানি বাড়তে আছে। হ্যাঁ হ্যাঁ রে, পানি বাড়তে আছে, অনেক পানি হয়ে গেছে। হ্যাঁ, পানি ঠান্ডা লাগতেছে বেশি, মনে হয় যে ফ্রিজের পানি, মনে হয় যে ফ্রিজের পানি ঠান্ডা লাগতেছে। দেখেন মানুষের বাড়ি ঘর পানি উঠে গেছে, এই যে বাড়ি দেখছেন, বাড়িতে পানি উঠে গেছে। কী বৃষ্টি বলেন, পাহাড়ও দেখাবো আগামীগুলোকে। আমি যাতে পাহাড়ের একটু ফাঁকে আমি যে দেখাবো, বৃষ্টিতে যাওয়া সম্ভব না, এখনই যাইতাম আপনাদের ঘুরে ঘুরে এই পাহাড়গুলো দেখাবো। আমার কথা শীতে জড়াই যেতেছে, আপনারা কিছু মনে করবেন না, আমি এগুলো অভ্যস্ত না তো, বৃষ্টিতে বেঁধে শীতে তাই আপনাদের এখানেই শেষ করলাম।